আরজি কর মেডিকেল কলেজের কৃতী ডাক্তার অভয়ার উপর যে নৃশংস এবং পাশবিক অত্যাচার হয়েছে, আমরা তার তীব্র প্রতিবাদ জানাই। আমাদের সকলের একটাই ডিমান্ড, উই ওয়ান্ট জাস্টিস। সকালবেলায় বেরিয়ে পড়েছিলাম পায়ে হেঁটে পাহাড়ি গ্রামটা একটু ঘুরে দেখব বলে। কোথায় চললে সাত সকালে ওষুধা? চা খেতে। চা খেতে। সামনে একটা মনেস্ট্রির সন্ধান পেয়েছি, তো সকালবেলায় আমি আর অংশুদা আপাতত সেই উদ্দেশ্যে পাড়ি দিয়েছি। যা দেখবো, যা পাবো তোমাদের সাথে শেয়ার করে নেবো। বৃষ্টিতে ভেজা পাহাড়ি গ্রামের এই শান্ত পরিবেশ একজন প্রকৃতিপ্রেমীর কাছে স্বর্গের সমান। बांग्ला नंबर 15 में। आपका नाम क्या है भैया? राय। আমরা যে রাস্তাটা দিয়ে নামছি সেটা কিন্তু যথেষ্ট এখন খাড়াই। হ্যাঁ, রাস্তা আর থাকবে না। না কি করব, রাস্তাটা দিতে পরে গাছ। বেশ কিছুটা পাহাড়ি রাস্তা অতিক্রম করার পর অবশেষে আমরা মনেস্ট্রির কাছে গিয়ে পৌঁছাই। পাহাড়ের কোলে ছোট্ট মনেস্ট্রি, সমস্ত মনেস্ট্রি জুড়ে রয়েছে সুন্দর কারুকাজ করা। সকালবেলায় তখনও গেট খোলা হয়নি। একপাশে দেখলাম মনেস্ট্রির ছোট্ট পড়ুয়ারা ব্রেকফাস্ট করছে। তাগদা থেকে বেশ কিছু বাস এবং শেয়ার গাড়ি দার্জিলিংয়ের জন্য ছাড়ে। বাসের ভাড়া পার হেড 40 টাকা এবং শেয়ার গাড়ির ভাড়া পার হেড 80 টাকা। সকালবেলার ব্রেকফাস্টে ছিল লুচি, আলুর দম, ডিমের অমলেট এবং সেই সাথে চা। এই গাছটির নাম মালাগিরি। কথায় কথায় জানতে পারলাম এই গাছটির বয়স প্রায় 150 বছর। ব্রিটিশের শাসনকালে এই গাছটি রোপণ করা হয়। हम लोग पूजा करते हैं इसका लीफ का, हम लोग धूप मतलब पूजा करते हैं ना घर में, उस टाइम धुआं देने का। ये पेड़ का, ये मालागिरी पेड़। मालागिरी पेड़। ये पेड़ कितने साल पुराना है लगभग? ये आई थिंक मोर देन 114 इयर्स, क्योंकि ये घर ही 114 ईयर उससे भी आगे ब्रिटिशर्स ने ही लगा कर गया है, तब से यहीं पर खड़ा है एंड इट्स अ हेरिटेज ट्री। এখানকার অধিবাসীদের কাছে গাছটি খুবই পবিত্র, এই জন্য গাছে কোনো রকম ধারালো অস্ত্র ব্যবহার করা হয় না। এই গাছের ছাল এবং ডাল মনেস্ট্রিগুলোতে পুজোর কাজে লাগে। পুজোর সময় যে আরতি হয় সেখানে এই গাছের ছাল এবং ডাল ব্যবহার করা হয়। सनराइज इस तरफ से दिखेगा आपको और पूरा 360 व्यू आपको
चारों तरफ से दिखेगा एंड स्काई विल बी क्लियर। रात को स्टार गेजिंग कर सकते हैं, दिन में समर वाला फीलिंग मतलब हॉट रहेगा, इवनिंग होते होते नाइट होते हुए आपका विंटर वाला वो चिलिंग फील मिल जाएगा। सो द बेस्ट वेदर टू कम टू दिस प्लेस इज नवंबर दिसंबर। दिसंबर में थोड़ा ठंडा पड़ेगा लेकिन नवंबर इज परफेक्ट आई मस्ट से। ठीक है, सब जगह एक्सप्लोर करना ही अच्छा रहता है ना। एकदम। आई गेस्ट की तरह जाइएगा फैमिली बनकर। তাকদার বাংলো নাম্বার 15-এ আমাদের থাকার অভিজ্ঞতা খুবই ভালো ছিল। বাংলো থেকে চেক আউট করে আমরা আশেপাশে সাইট সিন দেখার জন্য বেরিয়ে যাই। फिर आइएगा, अच्छा लगा तो आप लोगों को। এখানে মাত্র 20 টাকা অর্কিড সেন্টার, ভেতরে ঢুকলে যতগুলো খুশি অর্কিড তোমাকে দেওয়া যাবে, গিফট করে। আমি জানি না এখন আমাদের গিফট করেছিল। তাকদা অর্কিড গার্ডেন, এখানে প্রবেশ মূল্য 20 টাকা। বন্ধুরা, এই মুহূর্তে আমরা যাচ্ছি তাকদা অর্কিড গার্ডেনে, কিন্তু আমরা যে সময় এসছি সেই সময় হয়তো অত অর্কিড দেখতে পারবো না, কারণ এখন সিজন নয়। সেটাই বললো, নভেম্বর মাসে আসলে আর কি অনেক বেশি ভালো ফুল দেখা যায়। তাকদার অর্কিড গার্ডেন ঘন সবুজের চাদরে মোড়া, বর্ষাকালের সৌন্দর্য বহুগুণ বেড়ে গেছে। এই অর্কিড হাউসে যখন সমস্ত অর্কিড ফুটবে তখন এর সৌন্দর্য কিন্তু বহুগুণ বেড়ে যাবে। আপনি যদি বর্ষাকালে পাহাড় ভ্রমণ করেন তাহলে এরম ছোটখাটো ঝর্ণা প্রায়শই আপনার চোখে পড়বে, যা পাহাড়ের সৌন্দর্য বহুগুণ বাড়িয়ে দেয়। এইবার আমাদের গন্তব্য রংলিয়র টি গার্ডেন। এই মুহূর্তে আমরা আছি রংলিয়র টি গার্ডেনে। অসাধারণ চায়ের বাগান, চারিদিকে ঘন সবুজ চায়ের পাতা, আর তার মাঝখান থেকে কিন্তু মেঘের খেলা, সে এক অপূর্ব দৃশ্য, অসাধারণ লাগছে।
সবুজ চা বাগানের মাঝে শান্ত নিরিবিলি পরিবেশে সময় যে কখন গড়িয়ে যাবে আপনি বুঝতেই পারবেন না। যাওয়ার পথেই আরো বেশ কিছু পাহাড়ি ঝর্ণা আমাদের চোখে পড়ল। রংলিয়র টি গার্ডেন দেখে এইবার আমরা চলেছি ডাউহিলের পথে। সেই ডাউহিলের গল্প নিয়ে আসবো পরবর্তী পর্বে।